প্রকৃতির রং বড়ই বিচিত্র। সেই দিন মন্দিরে যাওয়ার সময় রাস্তায় এত সুন্দর মানে হলুদ ফুলটা ফুইটা রয়েছে, যে জংলা ফুল দেখে লোভ সামলাতে পারিনি, তো ছবি তুললাম। তারপর মন্দির যাওয়ার পর দেখি মায়ের মূর্তি দর্শন করলাম। এত সুন্দর চেহারা, মানে বলার কথা না, মূর্তিটা এত সুন্দর। তো এই মূর্তি দেখা আমি লোভ সামলে মানে আমার খুবই ভালো লাগছে যে মায়ের মূর্তিটা এত সুন্দর। তারপর ওইখানে দেখলাম একটা ফুল গাছ, অনেক ফুল ফুটে রয়েছে সাদা। এই ফুল গাছটা আমার ছিল আকরা বাড়িতে থাকতে পারে, মনে আছে এটা কাঞ্চন ফুল গাছ, কিন্তু ওইখানে যারে জিজ্ঞেস করি সে বলতে পারে না, এটা আমার ঠাকমাগো বাসায় ছিল, বাবুর মাসি বাসায়। তো ওইখান থেকে নিয়ে আমি বুনছিলাম। তো তারপরে শেষে মানে আমার উকিল কাকা বাসায় ছিল। তারপর শেষে আমি এই গাছটার ভিডিও করলাম। এই গাছটা আমি আবার যখন যাবো এই বীজগুলো পাকলে আমি নিয়ে আসবো। তারপরে এখানে একটা চৌবাচ্চা ছিল, চৌবাচ্চায় নাকি মাছও ছাড়া হয়েছে। এই মাছগুলাও নাকি অনেক মাছই ছাড়া হয়েছে। এই ছেলেগুলো বলতেছে যে মাছগুলো যে থাকে ওরা বুঝতে পারে। তারপরে এলাম এইখানে মায়েরা আবার করছে কি জানি কয়, বাসন মাজলো কতগুলো, আবার ব্যাঙও নাকি আছে এইখানে। মায়েরা আবার খাওয়ার থাল টাল মাজলো, থাল ধুইতে হয় মন্দিরে গেলে নাকি, এটি ভালো পুণ্যের কাজ। এইখানে আবার তারপরে দেখলাম সবাই প্রসাদ কিনতেছে, কারণ প্রতি মঙ্গলবার এইখানে প্রসাদ খাওয়ানো হয়। তো যেহেতু আমরা যাই না কখনো, তো সেই দিন গেছি। আমার বন্ধু মানে স্টুডেন্টের পরীক্ষা ছিল না বইলা, যে কম 2-1 জন স্টুডেন্ট পড়াই, তার জন্য আমি গেছি। তো আমি সবাই নিয়ে গেছি, আবার বোনও চলে আসবো সব কিছু মিলাইয়া। তো সেই জন্য আমরা এখানে গিয়া দেখলাম অনেক ভক্ত। আর এখানে আমাদের ওদিন ভাগ্য ভালো যে আমরা 4:30 দিয়ে গেছি, কিন্তু তারপর প্রসাদ পাইছি, কারণ ওইখানে নাকি এত দেরিতে প্রসাদ পাওয়া যায় না। তো প্রসাদ তো খুবই টেস্টি, ঝোলা ঝোলা খিচুড়ি ছিল, গরম ধোয়া ওঠা সবজি খিচুড়ি, তারপর চাটনি পায়েসও ছিল। আমরা যখন খাইছি আমরা সত্যি কথা পায়েসটা পাইনি, চাটনিটা পাইছি। আমি তো চাটনি খাই না, আমি শুধু খিচুড়ি খাইলাম। তো খিচুড়ি খাওয়ার পরও মা আর মন্টি ওরা একটু থাল বাসন আবার একটু ধুইলো, নিজেও খাওয়া থালগুলা তার না ধুলে হয়তো, তারপর ওরা ধুইলো। আমি আবার গেলাম গাছের ভিডিও করতে। এখানে এই যে এত বড় ধুতুরা ফুল গাছ, আমার জীবন আমি দেখিনি, আমি জানতামও না। তো ওই দিন জানলাম যে ধুতুরা ফুল গাছও এত বড় হয়। দেখার পর লোভ সামলাইতে পারলাম না। এখানে খাওয়ার সময় দেখছি একটা আন্টি অনেক ফুল নিয়ে যাইতেছে। তো আন্টি যখন ফুল নিতেছে, এটা আমি আগে শুনছি যে এখান থেকে ফুল টুল নিতে দেয় না। তো আন্টির ফুল নিতে দেখে তারপর আমরাও নিব। এখন এসে দেখি আন্টি পুরো গাছ সাবার করে ফেলাইছে। তারপর এই ফুল দুইটা আর কি ভিতরে ছিল বলে আন্টি নিতে পারে নাই। তো এই জন্য মামি আবার ধুতুরা ফুল আর গোটা এগুলোও পারতাছে। গাছে অনেক গোটা পেকে পেকেও আছে। দেখো ধুতুরা গোটা আমরা আইনা আবার পরের দিন পূজা দিব আর কি, আগের দিন আইনা রেখে দিব। মামি ছিল। এই দেখো ফুলের কালারটাও সুন্দর বেগুনি রঙের। তো এইখানে ফুল টুল ছিল। আর পরে এখানে আবার বাড়ির মন্দির আছে, এই মন্দিরে গেলাম আমরা। মন্দির থেকে বাড়ির মন্দিরের ছবিও তুললাম। এখানে প্রতি শনিবারে মনে হয় মন্দিরে লোড দেওয়া হয়, কিন্তু সন্ধ্যার পরে এখানে আসে কি আমি এটা চিন্তা করি, এখানে নাকি সন্ধ্যার পরে কেউ আসে না। তারপর যারা মন্দিরের করে কাজ বা রক্ষণাবেক্ষণ করে তারা নিশ্চয়ই আসে। আর মন্দিরের পাশেই হইতেছে মানে বাড়ির ঠাকুরের মন্দিরের বাইরে নীলকণ্ঠ ফুল আর তুলসী গাছ বা অনেক। তারপর এখান থেকে মেন রাস্তা আসলাম, ইরা রিক্সা ঠিক করতেছে। তারপরে আমি, মা, মন্টি, মামি আমরা একটু ছবি তুললাম, ইরা আবার তুললো না। এখানে একটা রেস্টুরেন্টও আছে বাইরে, তো আমরা এখানে দাঁড়ায় একটু ছবি টবি তুললাম, বাড়িতে এসে পড়লাম। তো আমাদের ভিডিওটা যদি তোমাদের কারো একটু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো প্লিজ।